ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে অভিযোগ করে বিএনপি নেতারা বলেছেন, দিল্লির আগ্রাসন মেনে নেবে না জনগণ। বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে ভারতীয় সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা পূর্ব পরিকল্পিত বলেও অভিযোগ তাদের। সোমবার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের পতাকা। এরই প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন যুবদল, ছাত্রদল সহ বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। স্লোগানে প্রতিবাদ জানানো হয় ভারতের আগ্রাসনের। বের করা হয় প্রতিবাদ মিছিল। কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে বিজয়নগর মোড় হয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়। এই ভারতের সন্ত্রাসীরা, ইসকনের সন্ত্রাসীরা অবৈধভাবে হামলা করেছে। এই প্রতিবাদে বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ঘরে বসে থাকতে পারে না। পার্শ্ববর্তী কোনো রাষ্ট্র, বিদেশি শক্তি ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাথে আমরা আপোষ করি না। আমরা স্বাধীন বাংলাদেশ হিসাবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আজকে আমরা রাস্তায় নেমে এসেছি। এর আগে ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে ভারত। বিজেপি ভারতকে ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করেছে। বাংলাদেশ ভারতের মতো উগ্রবাদী কোনো ধর্মীয় রাষ্ট্র নয়। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। ভারত কখনোই সহাবস্থানের লিটারেসি আয়ত্ত করেনি, যে কারণে আশপাশের দেশগুলোর পরিচিত পরিপার্শ্বকে উপেক্ষা করে আগ্রাসনের পথ ধরে। বাংলাদেশে নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবিও জানান রিজভী। আর যুক্তরাজ্য সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের এই আগ্রাসী ভূমিকার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলেছেন, এটি পূর্ব পরিকল্পিত। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।